হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এইদিকে দেখতেই পেরেছো আমি মুলি আর কাঁচামরিচ কেটে রেখেছি, আর এদিকে মসুর ডাল মটরশুঁটি দিয়ে ভিজিয়ে রেখেছি। সেগুলো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়েছে, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর কুকারের মধ্যে একটু লবণ আর তেল দিলাম, কারণটা যখন ডালটা সিটি মারবে তখন কুকারের উপরটা যেমন ডাল না সিটরায় পরিষ্কার থাকে, তাই এই যে দেখতেই পাচ্ছ কুকারটা পরিষ্কার আছে। একটা সিটি দিয়েছি, তোমরাও ঘরে ট্রাই করতে পারো এরকম। তেল আর একটু লবণ দিয়ে আমার ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা গরম করব। এইদিকে দেখতে পাচ্ছ আমি একটা না দুইটা বেগুন কেটেছি গোল গোল করে, সেগুলো ভেজে নেব সম্বাসের আগে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তো এই যে তেল গরম, এখন বেগুনগুলো দিয়ে দেবো। অনেকে বেগুনের মধ্যে বেসন দিয়ে বেগুন বড়া করে, তো আমার এসব আমাদের ঘরের কেউ এসব পছন্দ করে না। বেসনটা ভালো ওদের ভালো লাগে না, বেসনটা কেন জানি না, আমার ভালো লাগে না তেমন একটা। কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে, তাই একদমই ভালো লাগে না, তাই আমরা বেসন দেই না। খালি বেগুনটাই ভেজে নেব। আর ওইদিকে সম্বাসের জন্য দেখতে পাচ্ছ আমি তেজপাতা নেন্নাম পাতা রেখেছি, আর সাইডে পাঁচফোড়ন রেখে দিয়েছি। ডালের কুকারটা সিটিটা খুলে নেব, যে যদি সিটিটা থাকে তাহলে ডালটা যেহেতু মসুর ডাল অনেক গুলে যাবে, তাই খুলে নিলাম। এটা তো এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ডেকে রেখে দেবো, কারণ এক্সট্রা জল আমাকে গরম করতে লাগবে না। গরম গরম এর মধ্যে আমি যদি ঠান্ডা জল দিয়ে আবার ডেকে রেখে দিই তাহলে জলটা এমনি গরম হয়ে যাবে। কিছুটা জল দিয়ে ডেকে রেখে দিই এখন। আর ওদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। আর তোমাদেরকে বলতে চাই যে অনেকে আমার মেয়ের আমার মেয়েকে জিজ্ঞেস করেছে যে মেয়ে কেমন আছে, এখন কমেছে কি না, বলেছে যে সব ঠিক হয়ে যাবে। অনেকে আশীর্বাদ করছো, অনেকে ভালোই কমেন্ট করেছো, কোনো খারাপ কমেন্ট পাইনি আমি। তো তোমাদের এরকম ভালোবাসা আমার চাই। তো অনেকে অনেক কথা মেয়ের জন্য কেয়ার করেছো, সেটা দেখে বা কমেন্টগুলো পড়ে আমার সত্যি অনেক খুশি হয়েছে মনটা। তো তোমাদের সবাইকে বলতে চাই যে আমার মেয়ে এখন সুস্থ আছে। সুস্থ বলতে কি হাতের ব্যথাটা কমে গেছে, কিন্তু জয়েন্টটা তো হতে একটু বাকি আছে, যেহেতু হাড্ডিটা ভেঙেছে হাতে। তো ওটা একটু জয়েন্ট হতে ডক্টরও বলেছে সেটা একটু টাইম লাগবে, এখন একটু অপেক্ষা করতে। কিন্তু পেন কিলার দিয়েছি, পেন কিলার খেয়ে এখন ব্যথা নেই, তাই একটু এখন খেলাধুলা করছে, হাতটা একটু নাড়াচাড়া করছে, তা দেখে একটু মনটা শান্তি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি সম্বাসের জন্য পাঁচফোড়ন আর তেজপাতা আর নেনা পাতা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে আমি ডালটা দিয়ে সম্বাস করে নিলাম। এই যে অনেকের রান্নার সিস্টেম আছে, বাট আমি যেরকম আমাদের ঘরে যেরকম রান্না করা হয় সেরকমই আমি রান্না করলাম। কিছু নতুন করে তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই যে এরকম আমি একটু আলাদা করে রান্না করলাম এইসব। আমি যেরকম নর্মালি আমি রান্না করি সেরকমই রান্না করে তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর যদি খারাপও লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাতে আমি বুঝে নেব, বা আমাকে বলো যে এরকম না এরকম করো, তাতে আমি শিখে নেব। এতে কিছু খারাপ পাওয়ার বা সে কিছু আমি মাইন্ডও নেব না, যা বলার সত্যি খুলে বলে দেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ডালটা সম্বাস করে রাখতে মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ডেকে রেখে দেব। ডালটা একটু ফুটতে টাইম লাগবে। তো আমার ডালটা ফুটে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছ আমার ডালটা কীরকম উপরে এরকম ফুটে উঠছে, শানটা খুব সুন্দর এসেছে। তো এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। শেষে আমি একটা পাত্রে ডাল তরকারিটা দিলে ধনিয়া পাতা দিয়ে দেবো। এই সাইডে দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা কেটে রেখেছি। তোমরা তো অনেকে আমার রান্নার ভিডিওর মধ্যে ফলো করেছো হয়তো। আমি যে সময়ে তরকারি রান্না করি তোমরা হয়তো দেখতেই পেরেছো, আমি বেশি বেশি একটু রান্না করি, কেননা আমাদের ঘরের সবাই শুকনো শুকনো খেতে ভালো পায় না, আমরা অনেকটা তরকারি বেশি খাই। তো ডাল হলে তো আরও বেশি, ডাল হলে আরও বেশি অনেকে খায়, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমি একটু তেল তরকারি বেশি করে খাই।
তাই এই যে তরকারি আমার বেশি বেশি করে, জানি না তোমাদের কেমন লাগবে। আর শুকনো শুকনো একদমই খেতে পারি না আমরা। আর ডালের মধ্যে আমি মরিচ একটু কম দিয়েছি, কেননা মেয়েকেও খাওয়াবো বলে। যেহেতু এখন মেয়ে আছে, মেয়ের জন্য তো এক্সট্রা আর কি রান্না করবো। এগুলো তো আমরা যেভাবে খাই ওকেও তো খাওয়াতে হবে, তাই ওর জন্য একটু মরিচ কম দিলাম। এই যে ডালটা আমি একটা পাত্রে দিলে এর মধ্যে ধনিয়া দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন দেখে থাকেন তাহলে উপরে থাকা ফলো আইকনটিতে ক্লিক করে দেবেন। ওকে, বাই।